হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, আশা করি তোমরা সবাইও ভালো আছো। তো আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম, খুব সাধারণ রেসিপি। তো চলো দেখতে থাকো কি রেসিপি করছি, তারপরে বলছি তো কি রেসিপি। তো রেসিপিটার নাম হচ্ছে পালং শাক দিয়ে বিউলির ডাল। তো পালং শাক দিয়ে বিউলির ডাল রান্না করলে খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। সবাই জানো হয়তো, তবুও আজকে আমি বানালাম, তো ভাবি এটা তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে যে কীরকমভাবে পালং শাক দিয়ে বিউলির ডাল করছি। সেই জন্য একটু ভিডিও করতে আরম্ভ করে দিলাম যে পালং শাক দিয়ে বিউলির ডালটা কিভাবে করি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তার আগে আমার রান্নাঘরে ডিবে ডাভা সব একবার করে দেখে নাও। তো প্রথমে আমি কি করতে থাকি দেখতে থাকো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। তেল দিয়ে তেলটা গরম হচ্ছে কিনা একটু খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম। তো এখানে আমি একটু আদা কুড়িয়ে রেখেছি, হ্যাঁ, প্লেটে। তো বিউলির ডালটা আমি আদা কুড়া দিয়েই করবো আর কি। সেই জন্য ওটা নিরামিষ করবো আর কি, পেঁয়াজ টেঁয়াজ দেবো না, পালং শাক দিচ্ছি তো সেই জন্য। তো আদা কুড়াটা আর 5 ফোড়ন, তেজপাতা হ্যাঁ, ঠিক আছে দাদা ভাই, তেলেতে দিয়ে থাকো। দিয়েছি। তো আজকে দিয়ে ওটা আমি ছায়ামণি এবার কখন এলবি আছে একটু নাড়ছি। বলো প্লিজ। হ্যাঁ, এই বিউলির ডালের সাথে যদি আলু পোস্ত হয়, দারুণ খেতে লাগে গো, বিউলির ডাল আলু পোস্ত। তো আমি নাড়ছি, নেড়ে এবার ডালটাতে একটু অল্প হলুদ দিয়ে দিলাম, হলুদ, নুন, আর তোমার আদা ওই যে কুড়ে দিয়েছি, আর 5 ফোড়ন, তেজপাতা, এই আর কিছু দেবো না ওটাতে। অনেকে মৌরি বাটাও দেয়, তো আমি মৌরি বাটা দিইনি, মানে সেদিনকে আমার মৌরি বাড়িতে ছিল না, নইলে মৌরি বাটাও একটু অল্প দিতাম আর কি। আর শাকের সাথে করছি তো সেই জন্য মৌরি বাটাটা দেওয়া হয়নি। তো তার আগে আমার রান্নাঘরটার অবস্থাটা কীরকম দেখো। আমি একা একা ঠিকঠাক করে তো গুছিয়ে রাখতে পারি না, কারণ আমার প্রচুর কাজ থাকে গো, সারাক্ষণ বাইরেতেই বেশি ছুটতে হয়। তো আমি ডালটা এখন নাড়ছি, এবার ডালটা দিয়ে দেবো কড়ার মধ্যে। তো বন্ধুরা, তাড়াতাড়ি করে এটুকুই করেছিলাম আর কি। আর তোমাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমার নতুন চ্যানেল তো সেই জন্য। তোমরা পাশে না থাকলে আমি আগাবো কী করে বলো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো সব দেখতে থাকো, পুরোটা করে দেখো, নইলে আমি আগাতে পারবো না। তো আমার এখানে ভাজা হয়ে যে জল ঢেলে দিয়েছি, দেখো ডালটা দিয়েছি, তার সাথে একটু অল্প জলও দিয়েছি। তো আমার ডাল এই যে ফুটছে, পালং শাক দিয়ে বিউলির ডাল। আজকে হচ্ছে এটাই হচ্ছে আমার রেসিপি তোমাদের কাছে দেখানোর জন্য। তোমরা ভাবছো হয়তো এইটুকু জিনিস দেখানোর জন্য আমার ভিডিও করেছে, তো ভাবলাম সবাই জানো, সবাই, তবুও আমি একটু করছি যখন দেখিয়েই নিই। আবার অনেকে জানো না পালং শাক দিয়ে বিউলির ডাল হয় খুব ভালো, আর এর সাথে যদি আলু পোস্ত থাকে তাও তার কথাই নেই, আর চাটনি। কারণ বলে পালং শাক, এই পালং শাক বলছি, বিউলির ডাল আর হচ্ছে আলু পোস্ত নাকি খুব সুন্দর খেতে লাগে একসাথে। সেই জন্য আমার ডালটা কেমন ফুটছে দেখো, টকবক টকবক করে ধোঁয়া উঠছে। তো তোমাদের কেমন লাগছে দেখে একটু বলো। তো পালং শাক দিয়ে বিউলির ডালটা সেদিনকে সত্যি খুব সুন্দর হয়েছিল গো, দারুণ হয়েছিল। আর ওর সাথে যদি একটু মৌরি বাটা থাকতো আরও সুন্দর হতো, কিন্তু সেদিনকে আমার বাড়িতে মৌরি বাটা ছিল না, তাই দিতে পারিনি গো। আর ওই তো বললাম, শুধু জাস্ট একটু আদা কুড়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। ডালটা এখন আমার ফুটেই চলেছে, একটু ফুটিয়ে নেবো কমিয়ে, আর এই জন্য নামিয়ে নিলাম। দেখো আমার গরম গরম বিউলির ডাল রেডি হয়ে গেছে পালং শাক দিয়ে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা, আর আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, আর তোমরাও ভালো থেকো। আর আজকের মতন আর কি বলবো। আর তার সাথে সাথে একটু বেগুন ভাজছিলাম, একটু দেখিয়ে দিলাম বেগুন ভাজাটা, দেখে নাও। সেদিনকে ওই যে বেগুন ভাজা, পালং শাক দিয়ে বিউলির ডাল করেছিলাম, আর আলু পোস্ত করেছিলাম, কিন্তু আলু পোস্তটা আর দেখানো হয়নি। সব ক্যামেরা বেগুনটা একটু পুড়ে পুড়ে গেল কথা বলতে যে, ক্যামেরা করতে যে। তো সব কিছু দেখাবো কী করে বলো, একা একা করলে, ভিডিও করে দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যায় গো, আমার অত টাইম থাকে না তো। সেই জন্য জাস্ট তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো একটু। স্কিপ করে কেউ দেখো না, সবাই পুরো ভিডিওটা দেখো,
যাতে আমি আগাতে পারি। আর এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন চলে আসবো। তো আজকের মতন এই পর্যন্তই। কী আর বলবো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমার ভিডিওটা আজকে শেষ করলাম।